হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে একটা বিয়ে বাড়ি, তো ভাবলাম একটা ব্লগ বানাই। অনেকদিন পরেই যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি। আর এরপর আজকে মানে যাদের বিয়ে বাড়িটাতে যাচ্ছে তারা দুজনেই আমার বন্ধু ছিল। মানে কলেজে যখন আমরা পড়তাম ওরা দুজনেই আমার সাথেই পড়তো, তো সেই হিসেবে কিন্তু নিমন্ত্রণ নেই, কারণ বন্ধুত্ব কলেজের মানে সেরকম বন্ধু ছিল না, মানে কলেজে ফ্রেন্ড ছিল, কথাবার্তা তো নাম্বার টাম্বার ছিল না কিছু। ও আমি রেডি হয়ে গেছি, তো আমি তো ভেবেছিলাম জিন্স আর জ্যাকেট পরে চলে যাবো, যেটা আমি সব জায়গাতে করি শীতকালে, কারণ শীতকালে সোয়েটার ছাড়া যাওয়া হয় প্রচুর অসুবিধা। আর কিন্তু মা বললো যে না, অন্য কিছু পরে যা, জিন্স পরে যাস না, কারণ এখানে দেখবি তোদের কলেজের আরও বন্ধুগুলো আসবে, দিয়ে তোর দেখে খারাপ লাগবে, তুই জিন্স পরে চলে এসেছিস। তাই জন্য এই ড্রেসটা পরলাম। এরপরে একটা বিয়ে বাড়ি আছে, ওটাতে আমি স্নিগ্ধাকে বলছিলাম যে তুই আমাকে একটু শাড়ি পরিয়ে দিবি। আজকে স্নিগ্ধা নেই এখানে, তুই থাকতো তাহলে ভালো হতো, একটু আমার চুলটা ভালো করে বেঁধে দিতে পারতো। তো আমি তো জানি না চুলের কিছু বাঁধতে, তাই নর্মালি এরকমই করে নিয়েছি। আর এই ড্রেসটা পরেছি, এই যে। আর এরপর তো সোয়েটার তো পরবো না, নিয়ে নেবো, আসার সময় লাগবে। এখন পরলে কি করব বুঝতে পারছি না, কিন্তু ঠান্ডা ভালোই আছে। আমি যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি, মানে টোটোতে যাবো, তো একটা চাদর টাকা নিয়ে নিলাম আপাতত, আর একটা সোয়েটার নিয়ে নিয়েছি আসার সময় পরবো বলে। চলো, কারা ছিল আমার বন্ধু, মানে ওদেরকে যদি সম্ভব হয় তো দেখাবো, সম্ভব না দেখাবোই ভেবেছি, দেখা যাক কী করি। কারণ ওখানে গিয়ে আমি আনকমফোর্টেবল ফিল করি, গান বাজায়, আমি আরও কিছু করতে পারি না, ভিডিও জানি না। তবে আমি আমাকে দেখাবো, পুরো লুকটা দেখানোর মতন কেউ নেই। মানে আমরা সবাই যাচ্ছি, শুধু মা যাচ্ছে না, দাদু যাচ্ছে না, বাকি সবাই যাচ্ছে। তো চলো, দেরি হয়ে গেছে, যাই। বলে যে আমি মেকআপ করি না, এই যে আজকে করেছি অল্প মেকআপ, কিন্তু আমি আইলাইনার টাইলাইনার ওগুলো আমার কাছে কিছু নেই, আমি লাগাতেও জানি না, তো কী করবো। নর্মালি লিপস্টিক, ফেস পাউডার, ফাউন্ডেশন, বাস। আর এই কানেরটা পরেছি, বাস। এইটুকুই, জাস্ট একটা আংটি পরেছি, আর কিছুই আমি সাজতে জানি না, তো সাজবো কী করে, যেটুকু জানি, বাস। ঠিক আছে। গোলু মোলু আর ওদের মা, গোলু মোলু ওদের মা, মানে আমরা এখনও দাঁড়িয়ে আছি, টোটো আসেনি, তাই জন্য লেট হচ্ছে। মানে একটা টোটো এসছে আর একটা টোটো আসবে, তারপর যাব। তো এরা আমাকে দেখে চলে এসছে, ভাবছে ওদের কেউ নিয়ে যাব। মোবাইলটা খাবি নাকি? দেখবে কুকুরটাকে মেরে দিও না। চল 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 এই চল।
তো বিয়ে বাড়ি হয়ে গেল সব কিছু। ওখানে তো কথা বলতে পারিনি, গান চলছিল তাই। আর খুব একটা কিছু দেখায়নি, শুধু আমার মুখটাই দেখিয়ে গেছি বারবার, জানি না কেন। আর খাবারগুলো একটু দেখিয়েছি, আর আমার মুখ, শুধু আমার মুখ আর মুখ। এখন আমার মুখই দেখাচ্ছি, দেখলাম ভিডিওটা এডিট করার সময় বলবে মুখ ছাড়া আর কি কিছু দেখিয়েছে। ফোনটা পড়েও যাচ্ছিল হাত থেকে। আসলে কি বলবো, এত আনকমফোর্টেবল ফিল করছিলাম যে মুখ ছাড়া কিছু দেখায়নি। প্লাস যাদের খেতে এসেছিলাম ওদের সাথে কথাও বলিনি, জানি না কিছু।